এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস করে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধিজ্ঞান লাভের পর বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ মুক্তিকামী সত্যদেরকে উদ্দেশ্য করে মুক্তি প্রদানের জন্য ধর্মদান করেছেন। বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ নানানভাবে উপদেশ দিয়েছেন। ধর্মপদের গাথায় বুদ্ধ বলেছেন, শান্তাং তস্য মনঃ হোতি শান্তবচঃ কাম্যং চ সমদয়ং বিমুক্তস্য উপশান্তঃ সতাদিনুঃ শান্তং তস্য মনঃ হোতি শান্তবচঃ কাম্যং চ সমদয়ং বিমুক্তস্য উপশান্তঃ সতাদিনুঃ শান্তং তস্য মনঃ হোতি শান্তবচঃ কাম্যং চ সমদয়ং বিমুক্তস্য উপশান্তঃ সতাদিনুঃ। বুদ্ধ এখানে বলেছেন, যিনি সম্যক জ্ঞান দ্বারা বিমুক্ত ও শান্ত হইয়াছেন, তাহার মন, বাক্য ও কার্য শান্ত হয়। আজকে ধর্মপদের এই কথা প্রসঙ্গে বান্তে দেশনা প্রদান করছেন। এখানে বুদ্ধ যে বলেছেন, যিনি সম্যক জ্ঞান দ্বারা বিমুক্ত ও শান্ত হইয়াছেন, এখানে সম্যক জ্ঞানের কথা কি বলেছেন? সম্যক জ্ঞান হচ্ছে চতুরার্য সত্য জ্ঞান, লৌকিক এবং লোকোত্তর জ্ঞান। আর বিমুক্ত হওয়া অর্থাৎ পাপ, কলুষ, সংযোজন, ক্লেশ ধ্বংস করে মুক্ত হওয়া। আর শান্ত বলেছেন মনকে যিনি ধীর, স্থির, শান্ত, দান্ত সমাহিত করতে পেরেছেন তাকে শান্ত বলেছেন। যাহার এই সম্যক জ্ঞানের মাধ্যমে
চতুরার্য সত্যকে উপলব্ধি করে লৌকিক এবং লোকোত্তর জ্ঞানের মাধ্যমে যিনি বিমুক্ত হয়েছেন, শান্ত হয়েছেন, তাহার মন শান্ত হবে, বাক্যও শান্ত হবে, তার কর্মও শান্ত হবে। আজকে এখানে বুদ্ধ দেহ এবং মনের কথা বলেছেন। আমরা যাহা কিছু সুখ লাভ করি কায়ের মাধ্যমে লাভ করি এবং মনের মাধ্যমে লাভ করি। আমরা আমাদের কায়কে ঠিক করতে না পারলে মনটাকে ঠিক করা যায় না। আবার মনও যদি ঠিক না হয় তাহলে এই দেহকেও ঠিক রাখা সম্ভব নয়। কারণ আমরা দেহ ছাড়াও মন একাকী চলতে পারে না, আবার মন ছাড়াও দেহ কোনো কাজ করতে পারে না। তাহলে দেহ এবং মন, বুদ্ধ সেই কথাটা এখানে বলেছেন। প্রথমে সেই লোকোত্তর জ্ঞান, চতুরার্য সত্য জ্ঞানের কথা বলেছেন। অর্থাৎ প্রকৃত জ্ঞান অর্জন করে নিজেদের মনের যাহা কিছু পাপ কালিমা এগুলোকে দূরীভূত করতে হবে। আমাদের মনের মধ্যে যা কিছু লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোকে যদি ধ্বংস করতে পারি তাহলে আমাদের কোনো কাজের দ্বারা কোনো পাপ কাজ করা হবে না। বাক্যের দ্বারা আমরা মিথ্যা, বিতা, কটু, ভেদ এগুলো আমরা ভাষণ করব না, এবং সেই মনের দ্বারাও নানান কিছু আমরা খারাপ কোনো কিছু চিন্তা করব না। অর্থাৎ এই দেহ এবং মন একটার সাথে একটা জড়িত। আমরা সবাই সুখ লাভ করতে চাই। কায়েরও সুখ আছে, মনেরও সুখ আছে। আমাদের দেহ যখন দেহের কোনো অসুখ বিসুখ থাকে না তখন অটোমেটিক আমাদের মনেও ভালো লাগে। আবার মনেও যখন আনন্দিত হয় তখন এই দেহেও আমরা সুখ অনুভব করি। অর্থাৎ এই দেহ মন একটার সাথে একটা জড়িত। বুদ্ধির ধর্ম পরিভাষায় নাম, রূপ এবং পঞ্চস্কন্ধকে এইভাবে বর্ণনা করেছে। তো এখানে যাহা কিছু এখানে শীল, বিনয়, নিয়ম, নীতি যেগুলো এগুলো দিয়েছে, এগুলো আমাদের কায়গকে ঠিক করা। অর্থাৎ এই হাত, পা, দেহ দিয়ে যাহাতে সে পাপ কাজ করতে না পারে। আমরা যদি হাত, পা, দেহ দিয়ে যদি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এগুলো দিয়ে কোনো প্রকারের যদি আমি পাপ, অন্যায়, অপরাধ এগুলো না করি তাহলে আমরা মনটাকেও স্থির করতে পারবো, মনটাকেও আমরা সংযত করতে পারবো। আমরা কায়ের দ্বারা যদি অন্যায় অপরাধ করি তখন কিন্তু আমরা মনটাকে স্থির করতে পারবো না। অর্থাৎ আপনি যদি অন্যায়, অপরাধ, পাপ করেন আপনি যেখানে থাকুন না কেন ওখানে শান্তি পাবেন না, সুখ পাবেন না। তাহলে আমাদেরকে এই কায়টাকে ঠিক করতে হবে, বাক্যটাকে ঠিক করতে হবে। এই কায় বাক্যটাকে ঠিক করার জন্য আমাদেরকে শীল, বিনয়, নিয়ম, নীতি এটা আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। এবং মনের মধ্যে যাতে পাপ উৎপন্ন না হয় সেটার জন্য আমাদেরকে ভাবতে হবে। তো এই ভাবার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে জ্ঞান আর একটা হচ্ছে প্রজ্ঞা। এই জ্ঞান আর প্রজ্ঞা থাকতে হবে। এখানে বুদ্ধ সেই কথাটা বলেছেন, সম্যক জ্ঞানের মাধ্যমে ওকে বিমুক্ত হতে হবে, ওকে শান্ত হতে হবে। সে যদি মনে করে নিজের প্রকৃত জ্ঞান লাভ না করে, চতুরার্য সত্যকে উপলব্ধি না করে, নিজেকে মুক্ত না করে যদি উনি হন, যে কোনো সময় তার কায়ু শুদ্ধ হবে না, বাক্যও শুদ্ধ হবে না, মনও শুদ্ধ হবে না। আমরা যখন ওখানে একটা রাস্তা দিয়ে যাই, হ্যাঁ, ওখানে কিন্তু রাস্তার ওখানে মানে ধারা আছে, লাইন আছে, হয় নাকি না? তাহলে ওখানে রাস্তার সেই রাস্তা দিয়ে আমাদেরকে গাড়ি যেতে হবে এবং আইন, নিয়ম, নীতি এগুলো মেনে চলতে হবে, হয় নাকি না? তাহলে ওখানে গাড়িটা যাওয়া অর্থাৎ আমাদের এই দেহটা যাওয়া, হ্যাঁ,
কিন্তু আমাদের আইন নিয়ম নীতি এগুলো যেমন মেনে চলে, ওটা যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। গাড়িটা যদি ওখানে রাস্তার বাইরে যায় অথবা নিয়ম নীতি এগুলো মতো আচরণ না করে, তাহলে এই গাড়ি যেমন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক তদ্রূপ এই দেহটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে এই শীল বিনয় নিয়ম নীতি এটা পরিচালনা করতে হবে, এগুলো আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। এখন এটা হচ্ছে যে একটা গাড়ি, কিন্তু আমাদের লক্ষ্যবস্তু লাগবে। আমি কোথায় যাব, নাকি শুধু গাড়িটাকে শুধু একটা জায়গায় শুধু চালাবো, তাহলে এটা আমার লক্ষ্যস্থানে যাওয়া কখনো সম্ভব না। তাহলে আমাদের মন, তাহলে আমাদের দেহটাকে ঠিক রাখলাম, কিন্তু মনটাকে যদি আমরা সম্যকভাবে না রাখি, যেমন মনে করেন আপনি ওখানে কোনো পাপ করেন না, বা অন্য জনের খারাপ চিন্তা করেন না, কারো কোনো ক্ষতি করেন না, হ্যাঁ, চুরি করেন না, বেবিচার করেন না, হ্যাঁ, মিথ্যে কথা বলেন না, মদ গাঁজা খান না, হ্যাঁ, তাহলে এই ধরনের সাধারণ সাধু মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ অনেক আছে। কিন্তু মনের ভিতরে একটা ভাবতে হবে, সেই ভাবাটা হচ্ছে যে বড় জিনিস। হ্যাঁ, সে মনের মধ্যে কি ভাবছে, সে লৌকিক ভাবছে নাকি লোকোত্তর ভাবছে, নাকি সংসারের কথা ভাবছে, নাকি জীবনের কথা ভাবছে, নাকি মুক্তির কথা ভাবছে, এটা লাগবে। তাহলে এখানে বুদ্ধ শুধুমাত্র প্রজ্ঞার কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, এখানে সংসারের ভাবনার কথা বলে নাই। তাহলে ওখানে আমাদের চতুরার্য সত্যকে উপলব্ধি করার জন্য সেই প্রজ্ঞা এবং জ্ঞান দিয়ে আমাদের উপরে ভাবতে হবে। মনটাকে আমাদেরকে একটা কাজের মধ্যে রাখতে হবে। সে যদি মনটা যদি কোনো একটা কাজের মধ্যে না থাকে, তখন মনের মধ্যে নানান কিছু একটা উৎপন্ন হতে পারে, হয় নাকি না? আমরা কোনো একটা জিনিস রাখলে ওখানে যাতে উপরে ময়লা না পড়ে, এটার জন্য আমরা উপরে কি দিই, একটা ঢাকনা দিই, হয় নাকি না? কিন্তু এটা খোলা থাকলে যে কোনো সময় ওখানে ময়লা পড়তে পারে, হয় নাকি না? তাহলে এই মনটাকেও একটা কাজের মধ্যে রাখতে হবে। কারণ জীবন চলার পথে সংসারের যাহা কিছু কর্তব্য কর্ম রয়েছে, সুনির্দিষ্ট সেই কর্ম ব্যতি রেখে আর অন্যান্য নিজের আত্মমুক্তির জন্য যে সময়গুলো নেবেন, সেই সময়ে আপনাকে এই লৌকিক এবং লোকোত্তরের এই চতুরার্য সত্যের জ্ঞান এবং প্রজ্ঞার কথাটা ভাবতে হবে। অর্থাৎ মনে যাহাতে ওখানে জায়গা না পায়। যখন মনটা কোনো কাজ করে না, তখন মনের মধ্যে এক একটা চিন্তা উৎপন্ন হয় নাকি না? তাহলে কায়কে সংযত করা আর মনটাকে সংযত করা। তো বুদ্ধ এখানে মনে করেন যাদের মনটা যদি শুদ্ধ হয়ে যায়, মনের মধ্যে যদি পাপ না থাকে, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো যদি না থাকে, তাহলে সে তো কখনো অন্যায় করতে পারে না, অপরজনের অনিষ্ট করতে পারে না, আঘাত দিতে পারে না, ক্ষতি করতে পারে না, প্রতিশোধ নিতে পারে না, অমঙ্গল কামনা করতে পারে না, হয় নাকি না? তাহলে কোনোদিন কি যুদ্ধ হবে? কোনোদিন কি মারামারি হবে? কোনোদিন কি হিংসা হবে? অপরজনের অনিষ্ট এবং ক্ষতির কথা চিন্তা করবে? তাহলে আমরা হয়তো বাহ্যিক দৃষ্টিতে অনেক কিছু দেখি, কেহ যদি অন্যায় করে কিংবা অপরাধ করে, তাহাকে আবদ্ধ করে রাখা হয়, এই দেহটাকে রাখা হয়, কিন্তু মনটাকে রাখতে পারে না, হয় নাকি না? কিন্তু বুদ্ধ যেই শিক্ষা এবং উপদেশটা দিয়েছেন মনটাকে রাখার জন্য, কারণ মনটাকে রাখতে পারলে দেহটা অটোমেটিক এটা রক্ষিত হবে, হয় নাকি না? তাহলে এটা একটা মনে করেন কোনো একটা জিনিস আমাদের অসুখ বিসুখ হলে একটা ওষুধ আমরা ভিতরে খাই, আবার কিছু নীতিমালার মাধ্যমে বাহিরে সেবন করি, হ্যাঁ। তো এখানে যেগুলো দেখা যায়, মনে করেন ওখানে ইঞ্জেকশন প্রদান করে, হয় নাকি না, ওষুধ সেবন করে এবং বিভিন্ন ধরনের অপারেশন চালায়, হয় নাকি না? তাহলে আমাদের মনের ভিতরে যে একটা পাপ, সেই পাপগুলোকে যদি আমরা দূরীভূত করতে পারি, তাহলে এই কায়ের দ্বারা আর সে পাপ কাজ করতে পারে না, বাক্যের দ্বারাও সে অন্যায় কাজগুলো করতে পারে না। তো ধর্ম মানুষের সে অন্তরের ভিতরে
পাপ ও কালিমাগুলোকে দূরীভূত করার জন্য উপদেশ প্রদান করে। ধর্ম এটা বলে না যে আপনারা কাজকর্ম করবেন না, সেটা কেন বলে না। আপনাদের জীবন কর্মপথে চলতে হলে যে কোনো একটা কাজ করতে হবে, হয় নাকি না? মঙ্গলসূত্রের মধ্যে 38 প্রকার মঙ্গলের কথা যেগুলো দেশনা করেছেন, এখানে প্রতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা যারা মঙ্গল চায়, কল্যাণ চায়, ভালো চায়, এই 38 প্রকার মঙ্গল কর্মপথ দিয়ে যদি যাহারা চলে, তাহাদের তো কোনোদিন অমঙ্গল হতে পারে না। আমরা যেহেতু সেই মঙ্গলগুলো আচরণ করি না, প্রতিপালন করি না, অনুশীলন করি না, সেই জন্য আমাদের অমঙ্গল হয়, হয় নাকি না? তাহলে ওখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওখানে মঙ্গলের কথাগুলো বলেছেন। এখানে মাতা পিতাকে সেবা করা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, শিল্প বাণিজ্য শিক্ষাগুলো নেওয়া, সৎ পথে চলা, ধর্ম আলাপ করা, ধর্ম কর্ম করা, ধর্ম কথা ভাবা, জ্ঞানের কথা ভাবা, হয় নাকি না? তাহলে এখানে অনেক প্রকারের কুশল কর্ম এবং দৈনন্দিন মানুষ সঠিক পথে চলার জন্য অনেক কিছু ওখানে বুদ্ধ উপদেশ দিয়েছেন, হয় নাকি না? তাহলে যার কাছে ধর্ম থাকবে না, তার কাছে কোনো কিছু নেই। মানুষ টাকা হারালে কষ্ট পরিশ্রম করে টাকা পাওয়া যায়, হয় নাকি না? মানুষের যখন নীতি যখন হারিয়ে ফেলে, তখন সেই নীতিকে আবার উদ্ধার করা খুব কঠিন কাজ, হয় নাকি না? সেই জন্য বলা যায় কি, মানুষের অর্থ হারিয়ে গেলে অর্থ পাওয়া যায়, হয় নাকি না? আবার যদি চোখ একটা হারিয়ে যায়, আবার চোখও লাগানো যায়। কিন্তু মানুষের নীতি হারিয়ে গেলে এই নীতিটা পাওয়া খুবই কঠিন, হয় নাকি না? কিন্তু আমরা সেই নীতিকে এত মূল্যায়ন করি না। আমরা বাহ্যিক বস্তু দ্বারাই একজন মানুষকে বড় এবং ছোট মনে করি, হয় নাকি না? যার সান্নিধ্যে যার যত বেশি থাকবে তাদেরকে আমরা বড় মনে করি, হয় নাকি না? যার যত বেশি টাকা পয়সা, ধন দৌলত, অর্থ বিত্ত, প্রভাব ক্ষমতা যার যত বেশি থাকবে, আমরা তাদেরকে বড় করি, বড় মনে করি, হয় নাকি না? এটা হচ্ছে যে পার্থিব। এটা যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আপনার থাকবে, কিন্তু আপনার শক্তি হারিয়ে যাবে, তখন আপনি নাড়াচাড়া করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, হয় নাকি না? এমনকি এগুলোকে সবাইকে ফেলে চলে যেতে হবে। কিন্তু আপনার জ্ঞান, প্রজ্ঞা, সততা, সদ্গুণ, সৎকর্ম, এগুলোর মাধ্যমে যা কিছু অপরজনকে বিলিয়ে দিয়েছেন, অপরজনকে সুখ দিয়েছেন এবং নিজেও জ্ঞান লাভের জন্য কর্ম সম্পাদন করেছেন, এগুলোই কিন্তু ইহজন্মেও থাকবে, পরকালেও এটা কিন্তু আমাদের সাথে যাবে, হয় নাকি না? প্রকৃত জ্ঞানী গুণী মানুষেরা সেই সদত্ব লাভের জন্য মানুষ প্রচেষ্টা চালায়। কিন্তু আমরা আমাদের সেই লৌকিকতাকে পরিত্যাগ সহজে করতে পারি না। তো বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্যাগের শিক্ষাগুলো বুদ্ধ দিয়েছেন। এই ক্ষুদ্র একটা ধর্মপদের গাথা, একটা উপদেশ, মানুষের একটা উপদেশ এবং শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু কার্যক্রম করতে হয়, শুধুমাত্র একটা সেটা উপকার পাওয়ার জন্য। একজন মানুষের মনে করেন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, সে একটা রোগ নিরাময়ের জন্য অনেক দিন পর্যন্ত তাহাকে চিকিৎসা নিতে হয়। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু রোগ একটা, সেই জটিল রোগ তাকে নিরাময় করার জন্য অনেক দিন তাহাকে চিকিৎসা নিতে হয়, হয় নাকি? এখানে কিন্তু বুদ্ধ যে উপদেশটা দিয়েছেন দেখতে কিন্তু সহজ, কিন্তু এটা আয়ত্ত করা, অনুশীলন করা, প্রতিপালন করা, উপলব্ধি করা, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। কিন্তু সবাই যদি চায়, এটা কিন্তু খুব সহজ। মন থাকতে হবে, মানসিকতা থাকতে হবে। যেমন আমাদের যদি সামর্থ্য না থাকে, আমাদের যদি ইচ্ছে না থাকে, তাহলে কোনোদিন সম্ভব না। এটা আমাদের পারিপার্শ্বিক সবাইকে বুঝতে হবে। একটা জায়গায় যদি 100 জন থাকে, একজন সে সৎ নীতির পথে চললেও 99 জন যদি খারাপ এবং অন্যায় পথের দিকে থাকে, তাহলে একজন ভালো কর্মপথে থাকাটা খুব কঠিন ব্যাপার।
সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, আমরা যদি জ্ঞানের পথে চলতে গিয়ে, সৎ পথে চলতে গিয়ে, নীতির পথে চলতে গিয়ে মানুষের যদি বাধারও যদি ওখানে সম্মুখীন হয়, ওখানে যদি সমজ্ঞান অথবা জ্ঞানের উপরে আমার চাইতে ঊর্ধ্ব জ্ঞানের যদি মানুষ না থাকে, তাহলে বনে জঙ্গলে একাকী বিচরণ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তবুও মূর্খ এবং অজ্ঞানীদের সাথে বসবাসের জন্য বুদ্ধ নিষেধ করেছেন। কেন? কারণ আমাদের যদি সৎ জ্ঞান থাকে, একটা যদি সৎ উপদেশ, সৎ চিন্তা থাকে, এটাকে যদি আমরা রক্ষা না করি, এটা দিন দিন সেটা কি হয়ে যাবে, এটা কমে যাবে, ক্ষয় হয়ে যাবে। এটা বাড়ালে বাড়বে আর কমলে ওটা যদি আচরণ না করে সেটা কমবে। হ্যাঁ, নাতি জানাং আপায়াসা পায়া নাতি আজায়াত এম হি জানান চা পায়াচা সবে নির্বাণ শান্তিকে। তাহলে আমাদের নির্বাণের সে মুক্তির কর্মপথে যেতে চাইলে আমাদের ধ্যান এবং প্রজ্ঞা দুইটাই লাগবে। প্রজ্ঞা আমাদেরকে সঠিক পথ নির্দেশনার জন্য একটা পথ দেখায়, আর ওখানে ধ্যানটা হচ্ছে নিজের সে একাগ্রতার মাধ্যমে সে কর্মপথটার মধ্যে নিজেকে স্থির করে রাখা। তাহলে আমার লক্ষ্যবস্তু এবং সে কর্মপ্রচেষ্টা, এই দুইটা কিন্তু আমাদের লাগবে। একটা যদি থাকে আরেকটা যদি না থাকে, আমি প্রচেষ্টা চালাচ্ছি কিন্তু আমার লক্ষ্যবস্তু ঠিক নেই। মনে করেন ওখানে কত পানিতে ওখানে শুধু চালাচ্ছে, কিন্তু আমার লক্ষ্য সেটা যদি আমার উত্তর দিকে হয়, আমার উত্তর দিকে সেটা চালাতে হবে। আমি দক্ষিণ দিকে যদি স্পিডও যদি বাড়াই দিই, আরো বরঞ্চ এটা চাইতে দূরে চলে যাবে। হ্যাঁ, লক্ষ্যবস্তু থেকে দূরে চলে যাবে। ঠিক তদ্রূপ এই লক্ষ্যস্থানের দিকে রাখার জন্য বুদ্ধ এখানে ধ্যান এবং প্রজ্ঞার কথাটা বলেছেন। যেমন মনে করেন এখানে শ্রদ্ধা, প্রজ্ঞা, বুদ্ধ এই কথাটা বলেছেন। হ্যাঁ, বুদ্ধকে যদি আমরা এখানে সবাই এখানে খুঁজলে এখানে বুদ্ধকে পাবো না। হ্যাঁ, তাহলে আমাদের বিশ্বাসটা লাগবে। হ্যাঁ, এই যাহা কিছু উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আপনারা কখন কি চিন্তা করেন, কি কাজ করেন, এখানে কি বুদ্ধ দেখে থাকবে? কেউ আপনাকে পাহারা দেবে? তাহলে আমাদেরকে নিজেই নিজেদেরকে পাহারা দিতে হবে। তাহলে আমি যে অন্যায় করব না, পাপ করব না, অকুশল চিন্তা করব না, অকুশল চিন্তা উৎপন্ন করব না, এটার জন্য আমাকে পাহারা তো আমাকে দিতে হবে, হয় না কেন? আপনি যদি ধর্মকে বিশ্বাস না করেন, বুদ্ধির প্রতি শ্রদ্ধা যদি না থাকে, আপনার এই নীতিকে যদি আপনি যথাযথভাবে ধারণ না করেন, তাহলে আপনি মানুষের সামনে আপনি ভালো হয়ে থাকবেন, আপনি যখন মানুষের দূরে থাকবেন তখন পাপ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, হয় নাকি না? আমরা তো মনের ভিতরেরটা কেউ ওখানে দেখে না, বাহিরেরটা দেখে। বাহিরেরটা দেখে শাস্তি দেয়, বাহিরেরটাকে দেখে মানুষেরা নিন্দা করে, তিরস্কার করে, হয়। হ্যাঁ, কিন্তু ভিতরেরটা চিন্তা করে কেউ কিন্তু ওখানে বলে না, কারণ এটার কোনো প্রমাণ নেই, হয় নাকি না? দেখা যায় না, ভিতরের মনটা দেখা যায় না, বাইরেরটা দেখা যায়, হয় নাকি না? আপনি ওখানে যদি বাইরে অন্যায় করেন, অপরাধ করেন, আরেকজনে দেখলো এই খারাপ কাজ করেছে, হয় নাকি না? তাহলে এই শাস্তি পেয়েছে, মানুষ গণ্য করবে যে খারাপ। কিন্তু একজন মানুষ অন্যায় না করেও তো শাস্তি পেতে পারে। বুদ্ধির সময় সেগুলো দেখা যায় না, হয় নাকি না? অনেকজনকে পুড়িয়ে মেরেছেন। হ্যাঁ, ওনারা ধ্যানে রত ছিল, বাইরে কিন্তু ওখানে শত্রুতামি করে ওকে পুড়িয়ে মেরেছে, হয় নাকি না? বুদ্ধকে অনেক প্রকারের ওখানে অনিষ্ট করার জন্য, বদনাম দুর্নাম করার জন্য নানান প্রকারের চক্রান্ত করেছে, হয় নাকি না? তাহলে কেউ যদি বলে থাকে বুদ্ধ অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই জন্যই তো এগুলো হয়েছে, হয় নাকি না? তাহলে মনের দিকটা একটা আর বাহ্যিক দিকটা একটা। আজকে যদি আমাদের মানুষের মনের দিকটা এটা থাকতো, তাহলে কিন্তু মানুষ কেউ অন্যায় অপরাধ করত না। কেউ যদি অন্যায় অপরাধ করতো, সে অজান্তে, অজ্ঞতার কারণে, অজ্ঞানের কারণে সেগুলো হয়েছে। কিন্তু মানুষ তো যখন সে ইচ্ছাকৃতভাবে সৎ জ্ঞানে অপরজনের প্রতি আঘাত, কষ্ট, দুঃখ, নানান প্রকারের যেগুলো অন্যায় অপরাধ করে থাকে, তখন কিন্তু আমাদের কোনো প্রকারের ওখানে দ্বিমত কোনো কিছু থাকে না,
অর্থাৎ যখন আমরা অন্যায় করি, অপরাধ করি, পাপ করি, আরেকজনের অনিষ্ট চিন্তা করি, তখনই আমাদের লজ্জা পাওয়া উচিত, কিন্তু তখন আমরা লজ্জা পাই না, হয় নাকি না? আমরা যখন অন্যায় কাজ করি তখন আমাদের লজ্জা লাগে না, হ্যাঁ, কিন্তু আমরা যখন শাস্তি পাই, কেউ নিন্দা করে, তিরস্কার করে, তখন কিন্তু আমরা খুব লজ্জা বোধ করি। অর্থাৎ মানুষেরা যা কিছু বাহ্যিক দৃষ্টিতে দেখে এটাকে নিয়ে মানুষ সমালোচনা করে, কিন্তু মনের বিষয়টা এত মানুষ চিন্তা করে না। আসলে মনটাই তো বড় জিনিস। যারা মনে করেন যুদ্ধ করে, হ্যাঁ, যারা মনে করেন হিংসা করে, যারা পাপ করে, অন্যায় করে, অপরের অনিষ্ট কামনা করে, তাদের মনের মধ্যে যদি কোনো অন্যায় পাপ না থাকতো, তারা কোনোদিন এই পাপ কাজ করতো না, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ এখানে বলেছেন যে কি, আমাদের ধর্ম মানুষের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্য হচ্ছে ধর্ম, আর লৌকিক মানুষের জীবন চলার কর্মপথের জন্য আমাদের এই কর্মশিক্ষা, হয় নাকি না? তাহলে আমাদের জীবনে ওখানে চলার জন্য আমাদের চতুর্পত্যের প্রয়োজন, এবং দৈনন্দিন কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো আমাদের কাজ করতে হবে। এটা আমাদের দেহকে রক্ষা করার জন্য, এগুলোকে আমাদেরকে দিন অতিবাহিত করার জন্য, দেহটাকে রক্ষা করার জন্য আমার এগুলো প্রয়োজন। কিন্তু আমার দেহটাকে পাপ মুক্ত করা, মনটাকে পাপ মুক্ত করা, এটার ওষুধ কিন্তু আলাদা। অর্থাৎ নৌকায় ওখানে পানির উপরে ভাসমান থাকার জন্য আমাদের বেলা অথবা নৌকার প্রয়োজন, হ্যাঁ, তাহলে এটা পানির উপরে আমাকে থাকতে হবে। অর্থাৎ আমি যদি মুক্তির কাজও করতে চাই, আমার এই দেহটা লাগবে, হয় নাকি না? তাহলে এই দেহটাকে রক্ষা করার জন্য আমার যতটুকু প্রয়োজন, এই কাজগুলো আমাকে করতে হবে। তাহলে দেহটাকে যাহাতে সুন্দরভাবে সে গঠন করে, সে কর্মগুলো করা। এখন এগুলোকে পরিশুদ্ধ করা। একটা পানি যখন মনে করেন ওখানে দুর্গন্ধ থাকে না, খুব দেখতে পরিষ্কার, কিন্তু জীবাণুমুক্ত নয়, জীবাণুগুলোকে দেখা যায় না, মনের পাপ কালিমাগুলোকেও দেখা যায় না। এখন এই সেই পানিকে পানির ওখানে দুর্গন্ধও নেই, খুব পরিষ্কার, ফিটকিরি দিয়েও ওখানে পরিষ্কার করা হয়েছে, আর এমনি কোনো দুর্গন্ধ ছাড়া। এখন সবাই ওই পানিটাকে দেখে মনে করবে কি, এই পানিটা খুব ভালো, হয় নাকি না? কিন্তু এই পানি তো জীবাণুযুক্ত হতে পারে, কারণ সেই জীবাণুগুলো তো দেখা যায় না। একজন মানুষকে ভদ্র, নম্র, শান্ত, দান্ত অনেক কিছু দেখা যায়, হয় নাকি না? কিন্তু মনের মধ্যে কার মনের মধ্যে কত পাপ আছে, হ্যাঁ, লোভ, দেশ, মোহকে কতটুকু ক্ষয় করেছে, কতটুকু ধ্বংস করেছে, শীল, সমাধি, প্রজ্ঞার কতটুকু পরিপূর্ণতা অর্জন করেছে, এটা তো দেখা যায় না, হয় নাকি না? কিন্তু বুদ্ধ তো সেই দেখা যাওয়ার কথাটাই বলেছেন, হ্যাঁ, কি বান্তেজি ধর্মপদের কথায় বলেছেন, যিনি সেই চতুরার্য সত্যকে উপলব্ধি করে বিমুক্ত হয়েছেন, শান্ত হয়েছেন, তার কায়, বাক্য, মন তিনটাই শান্ত হবে, হয় নাকি না? তাহলে যার মনটাকে বিশুদ্ধ করতে পেরেছেন, তাহলে কায়, বাক্য, মনও তার শান্ত হবে, হয় নাকি না? সে কোনো পাপ কাজ করতে পারে না, সে মানুষের সামনেও করবে না, মানুষের দূরেও করবে না। কিন্তু যারা যদি মনে করেন লোভ, দেশ, মোহকে ধ্বংস করতে না পারে, মানুষের লজ্জার কারণে হোক, ভয়ের কারণে হোক, নিন্দার কারণে হোক, হ্যাঁ, সে হয়তো ভালো পথে চলার জন্য চিন্তা করবে, কিন্তু সে পাপ মুক্ত নয়, হয় নাকি না? জীবাণুকে যেমন দেখা যায় না, মনের এগুলোকে অবস্থাকেও দেখা যায় না, হয় নাকি না? তাহলে সেই মনেরগুলোকে ধ্বংস করার জন্য আমাদেরকে এই ট্রিটমেন্টগুলো দিতে হবে। একজন মনে করেন ওখানে পানিতে একটা কাপড় ডুবিয়ে রেখেছে সাবান ছাড়া, হয় নাকি না? তা আরেকটা যদি সাবানের পানি দিয়ে হয়, এটা দিয়ে ময়লা উঠবে, কিন্তু যেগুলো সাবান ছাড়া, এগুলো ময়লা উঠবে না, হয় নাকি না? তাহলে সে শান্ত হয়েছে, মনটাকে সে ঠিক করে, যিনি শান্ত হয়েছেন সে প্রকৃত শান্ত। আর যাতে মনটাকে বিমুক্ত করতে পারে নাই, বিশুদ্ধ করতে পারে নাই, তারা প্রকৃত শান্ত না, হয় নাকি না? সে অশান্তও হতে পারে,
তো এই বুদ্ধ সেই কথাটা বলেছেন মনটাকে যাতে সে এই চতুরার্য সত্যকে উপলব্ধি করার জন্য, হয় নাকি না? তো এখন বান্তে এই প্রসঙ্গে বান্তে আরো কিছু কথা বলছে, যাহাতে বুদ্ধ এই যা কিছু উপদেশ দিয়েছেন সবাই যদি সে নীতির পথে আসতে চায় কিন্তু সহজ, যদি আমরা সেই কর্মটাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এখানে আমরা যদি সেগুলোকে আচরণ করে চলি আমরা এটার ফল পাব। ধম্ম হবে রক্ষাতি ধম্মচারী, ধর্ম আমাদেরকে রক্ষা করবে যখন আমরা ধর্ম আচরণ করব। আর যদি আমরা আচরণ না করি তাহলে আমাদেরকে ধর্মও রক্ষা করতে পারবে না। এখন যদি আমরা লৌকিক দৃষ্টিতে আমরা বলি, এখন কেউ যদি বলে যে না আমি শীল পালন করি, আমি নীতির পথে চলি, আমি ধর্ম কথা ভাবি, সৎ পথে চলার জন্য চিন্তা করি, আমি তো টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নানান কিছু এগুলো তো করতে পারবো না, আমি তো এগুলোর জন্য ধর্ম করছি না, আমি ধর্ম করছি আমাদের নিজের মনের বিশুদ্ধতা অর্জনের জন্য। একজন মধ্যে একটা পরিবারের মধ্যে যদি দিনে এনে দিনেও খায়, তাদের ছেলে মেয়েরা তারা যদি প্রত্যেকে যদি সৎভাবে যদি চলে, এখানেও কিন্তু শান্তি আছে, হয় নাকি না? কিন্তু টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু আছে, অনেক শক্তি আছে, অনেক প্রভাব আছে, কিন্তু স্বামী স্ত্রী ছেলে মেয়ের নেই কোনো শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা, এখানে কোনো শান্তি নেই। কিন্তু আমরা তো সেই ধর্ম আচরণ করছি আমরা ধর্ম জ্ঞান লাভের জন্য, সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। দান ধর্ম কুশল কর্ম করেও ওখানে পুণ্য লাভ করা যায়। যেমন মনে করেন যারা ধনী হয়েছে, কেউ যদি বলে যে না এরা তো অন্যায় অপরাধ পাপ কাজ করে তো ধনী হচ্ছে, না না, একটা সবাই অন্যায় পাপ কাজ করে ধনী হচ্ছে না, এদের জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাব থাকতে হবে। তাহলে সেই প্রভাবটাকে সে ধনী হবার জন্য সে যদি অন্যায় কর্মপথটা গ্রহণ করে তাহলে সেটা অতীতকে দোষ দেওয়া যায় না। অর্থাৎ আপনারা দান ধর্ম কুশল কর্ম করবেন, আপনারা যদি বলেন যে না আমরা ধনী হব, কিন্তু প্রার্থনা করেন না আমি শীলবান জ্ঞানী ধার্মিক সৎ মাতা পিতা লাভ করবো, এটা নয় আমি ধনী হব, তাহলে ধন যখন ওখানে পাবে নানান প্রকারের অন্যায় অপরাধ পাপ নানান ধরনের মিথ্যা এই অপকর্মে আপনারা জড়িত হয়ে যাবেন। একটা পাত্রে মনে করুন পানি আছে, যখন তল দিয়ে যখন ওখানে আগুন দেওয়া হয় নিচের পানিগুলো উপরে উঠে উপর পানিগুলো আবার নিচে যায়, কিন্তু এই পাত্র থেকে মানে বাহির হতে পারে না। ঠিক তদ্রূপ এই পৃথিবীর মধ্যেও 31 প্রকার লোকভূমির মধ্যে মানুষ যখন কষ্ট পায়, সে কষ্ট সহ্য করতে না পারে, তখন দান ধর্ম কুশল কর্ম করে সে ধনী হওয়ার জন্য চিন্তা করে, সে এই সৎপুণ্য কর্ম করে আবার ধনী হয়, ধনী হয়ে সে আবার পাপ কর্ম করে অন্যায় করে আবার নরকে যায়, নরক থেকে কষ্ট পেয়ে আবার সুখ। আপনারা বসেছেন প্রথমে মনের আনন্দে সুখে যার যার আসনে বসেছে, কি আরাম হয় নাকি নয়? তারপরে দেখা যাচ্ছে যে ওইভাবে বসতে বসতে ওখানে ব্যথা বেদনা শুরু হয়েছে, হয় নাকি না? আবার পাটা ঘুরে গেছে, আবার ওইদিকে যখন ব্যথা হয়েছে ওই আবার জায়গায় মানে বরাবর এসেছে, হয় নাকি না? এই মানে 31 প্রকার লোকভূমিতেও এই সুখ দুঃখের গতিও এইভাবে চলতেছে। এখন যদি দান ধর্ম কুশল কর্ম করে আপনারা যদি শীলবান জ্ঞানবান প্রজ্ঞাবান নির্বাণ মুক্তি এগুলোর জন্য যদি আপনারা কামনা না করে আমি যাতে ধনী হই, আমি যাতে রাজা হই, হয় নাকি না? রাজা হলে কি দশা দেখতে পাচ্ছেন না? অতীতের গুলো ওখানে ইতিহাস আছে না, আছে নাকি না? আবার ধনী হলে কি ধরনের হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন না, হয় নাকি না? তাহলে শীলবান জ্ঞানবান ধর্মপরায়ণ সৎ মাতা পিতা লাভ করা যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততদিন কল্যাণ মিত্র এবং সৎ মাতা পিতা সৎ পরিবেশ লাভ করার জন্য প্রার্থনা করতে হবে, হয় নাকি না? এখন আমরা তো সরাসরি তো ওখানে আমরা ধনী হতে চাই, রাজা হতে চাই, তাহলে এই কর্মভারটা যখন সে করে
সে আবার ওই সুখ ভোগ করার জন্য আবার পাপ কাজ করতে হবে, অন্যায় করতে হবে, অপরাধ করতে হবে, হয় নাকি না? সেই অপরাধ কর্ম করে আর তাহাকে আবার নরকে যেতে হবে। তো যাই হোক, পান্তে এই কথাটা বলার অর্থটা হচ্ছে, আমরা ধর্ম পুণ্য কর্ম সম্পাদন করে ধর্ম পথে চলে, নীতির পথে চলে, আমরা সত্যের পথে চলে আমরা সুখ লাভ করতে পারবো। টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব ক্ষমতা, নানান কিছু এগুলো লাভ করে ওখানে শান্তি নেই। আমাদের এই দেহটাকে ঠিক রাখার জন্য এই যে সারথিনাথ জায়গা, হয় নাকি না? আমরা যদি মরেও যাই, লাগবে যে ওই সারথিনাথ জায়গা, হয় নাকি না? আবার এই সারথিনাথে এই দেহটা যখন পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন ওই সারথিনাথের জায়গারও আর প্রয়োজন হবে না, হয় নাকি না? তাহলে এই দেহের সুখের জন্য, শান্তির জন্য, ভোগময় সুখের জন্য যদি পুরো পৃথিবীও যদি এখানে দেয়া হয়, তাহলে আপনি আজীবন ওখানে সুখ লাভ করতে পারবেন। অর্থাৎ এই চক্ষু দিয়ে পৃথিবীর কত রূপ রং বৈচিত্র্য নানান কিছু আছে না, এইগুলো দেখে কি শেষ করতে পারবেন? 31 প্রকার লোকভূমির এগুলো দেখে কি শেষ করতে পারবেন? তো এখানে জ্ঞানের তো এখানে অভাব নেই। এতগুলো এই জ্ঞান বিদ্যা এগুলোও শেষ করতে পারবেন। কিন্তু আমাদের এই দেহ মনটাকে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারবো, আমরা সুখ পেতে পারবো, নিজের জীবনকে জন্য করতে পারবো, এই কর্মপথটাই আমাদেরকে বেছে নেওয়া উচিত। যারা ধর্মকে অবহেলা করে, নীতিকে যারা ছাড়িয়েছে, তারা একদিন না একদিন এই কর্মের ফলটা ভোগ করে, কিন্তু হয়তো তাহাদের জ্ঞান উৎপন্ন হয় না। যেমন মনে করুন, কেউ যদি ওখানে আসক্তিগ্রস্ত হয়, তাহাদের যেমন হিতাহিত জ্ঞানগুলো বিলুপ্ত হয়ে যায়, ঠিক তদ্রূপ অজ্ঞানে মানুষেরাও কর্মফল বিশ্বাস করেন। সে বলছে, আমি এত টাকা পয়সা ধন দৌলত লাভ করেছি, এগুলো তো আমার কষ্ট পরিশ্রমের মাধ্যমে আমি লাভ করেছি, আমি কষ্ট পরিশ্রম না করলে আমি এগুলো কিভাবে লাভ করতাম? এই কষ্ট পরিশ্রমের জন্য মেধা প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। আমরা যখন সবাই স্কুলে লেখাপড়া করতে যাই, ওখানে মাস্টার কিন্তু সবাইকে একই ধরনের শিক্ষা দেয়, হয় নাকি না? কাউকে বেশিও বলে না, কাউকে কমও বলে না। শিক্ষার্থী যারা থাকে, তাহাদের যার যার উপরে জ্ঞান, অভিজ্ঞতা, স্মৃতিশক্তি, মেধা এগুলোর পার্থক্যের কারণে, কর্মপ্রচেষ্টার কারণে তাদের রেজাল্টও কিন্তু ভিন্ন হয়, হয় নাকি না? তাহলে মাস্টার একই শিক্ষা দিয়েছে, কিন্তু ছাত্ররা প্রত্যেকে একের রেজাল্ট হয় না, হয় নাকি না? তাহলে কেউ যদি এই কথাটা বলে থাকে, সেও সারাদিন 24 ঘন্টা কাজ করে, আরেকজনও কাজ করে, সে কিন্তু লাভ করতে পারে না, আরেকজন লাভ করতে পারে, হয় নাকি না? তো তাহলে এটা আমাদের জন্মান্তরের পুণ্য প্রভাবগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। একজন ছাত্রকে যেমন ওখানে স্মৃতিশক্তি, মেধা এবং জ্ঞান শক্তির এগুলোর যেমন ওখানে প্রয়োজন হয়, ঠিক তদ্রূপ আমাদেরও কিন্তু এই জন্মান্তরের কর্মফলের পুণ্য প্রভাবও আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু যারা কর্মফল স্বীকার করে না, যারা ধর্মকে বিশ্বাস করে না, তাহাদেরকে আপনি যতই কিছু বলুন না কেন, এক হচ্ছে যে যারা পুনর্জন্ম অবিশ্বাসী, অর্থাৎ কর্মফল অবিশ্বাসী, আর হচ্ছে যে মিথ্যাবাদী, যারা নিয়ম নীতি লঙ্ঘনকারী, তারা এই পৃথিবীতে এমন কোনো পাপ কাজ নেই তার দ্বারা যে সম্ভব হবে না, এই ধরনের কোনো পাপ কাজ নেই। অর্থাৎ পৃথিবীতে যত প্রকারের জঘন্য কর্ম আছে তার দ্বারাই সম্ভব। তাহলে মিথ্যাবাদীর সাথে আপনারা ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, নানান ধরনের সমস্যা করে, কোনো লাভ নেই। মিথ্যাবাদী হচ্ছে যে একটা কাকড়ার মতো, সে ডানে যাবে নাকি বামে যাবে কোনোদিন বলতে পারে না, হয় নাকি? আমরা মানুষ সামনে যেতে পারি, পেছন দিকে দৌড়তে পারি না, কথাটা সত্য না মিথ্যা? কিন্তু কাকড়া ডানেও যেতে পারে, বামেও যেতে পারে, হয় নাকি? মিথ্যাবাদী মানুষও ঠিক তদ্রূপ, কখনো আপনার প্রিয় হবে, কখনো শত্রু হবে। কিন্তু সত্যবাদী মানুষ, সে সত্যের পথে থাকবে, নীতির পথে থাকবে, সে অন্যায় কর্মপথের দিকে যেতে পারে না। ধর্ম আমাদেরকে সবসময় সঠিক কর্মপথ দেখায়, অন্যায় কর্মপথের দিকে যেতে বারণ করে, হয় নাকি না? তাহলে ধর্ম সবসময় মানুষকে নীতি পথে চলার জন্য
চেষ্টা করা, হয় নাকি না? আর যার কাছে ধর্ম থাকবে না, নীতি থাকবে না, সে পৃথিবীতে সকল ধরনের পাপকর্ম উদ্ধারে সম্ভব, হয় নাকি না? কোনো সময় যদি কোনো একটা কথা হয়, যেই দেখা যায় মিথ্যাবাদী, অন্যায়, অপরাধ, পাপকর্মে নিয়োজিত, সেই ক্ষেত্রে বাক বিতণ্ডা না করে নীরবতাই সবচাইতে ভালো। হ্যাঁ, যেমন মনে করুন একজন খুবই মিথ্যাবাদী, তাহলে আমি তার সাথে কথা বললাম, সে আরেক দিকে বলে হলো বানতে এই কথাটা বলেছে, যাহা কিছু বলা মানুষের সামনে বলতে হবে, হয় নাকি না? বানতে যাহা কিছু আদেশ, উপদেশ এবং শিক্ষাগুলো দিয়ে থাকে, নীতিমালাগুলো দিয়ে থাকে, সবগুলো মানুষের সামনে দিয়ে থাকে। কেন? যাহাতে বানতে কি বলেছেন, কি শিক্ষা দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন, সবাই যাতে শুনে। যে কোনো একটা আমি যদি নীতিমালা দিই, যে প্রতিটা প্রতিষ্ঠানের কি ধরনের নিয়ম আছে, বান্তের যারা শিষ্যরা রয়েছে, ভিক্ষু সমন রয়েছে, তাদেরকে কিভাবে বান্তে উপদেশ দেওয়া হয়, যে শিক্ষাগুলো দেওয়া হয়, এটা কিন্তু শুধু তাদের সামনে না, এটা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা সবার সামনেই দেওয়া হয়। এখানে বুদ্ধ 45 বছর যাবৎ যে ধর্ম দেশনা দিয়েছেন, এখানে ত্রিপিটকের মধ্যে গঠিত আছে। ওখানে ত্রিপিটকের মধ্যে এমন কোনো লেখা আছে, এই ত্রিপিটকের এটা পড়তে পারবে না কেউ, এটা শিক্ষা নিতে পারবে না, অধ্যয়ন করতে পারবে না, ত্রিপিটকের এমন কোনো পাতায় আছে? তাহলে বুদ্ধির ধর্ম, দর্শন, শিক্ষাগুলো নেওয়ার জন্য যারা বিভিন্ন জ্ঞানী, গুণী, জ্ঞান চর্চা করার জন্য চিন্তা করে, তাহলে বুদ্ধির সমস্ত উপদেশগুলো, তারা শিক্ষাগুলো, এগুলো নেওয়ার জন্য চেষ্টা করেছে, হয় নাকি না? নালন্দা বিশ্ববিদ্যালয় সহ পরবর্তীতে যেগুলো এবং অতীতেও যেগুলো শিক্ষাকেন্দ্র ছিল, তাহলে বুদ্ধির এই 45 বছর ধর্ম উপদেশগুলো সবগুলো ওখানে আছে। তাহলে কেউ যদি বলে থাকে বুদ্ধির এই উপদেশ পড়তে পারবে না, শিক্ষা নিতে পারবে না, এইটুকু রাখতে পারবে না, এগুলো কি ধরনের কথা? আমরা আমাদের বুদ্ধির এই বুদ্ধির নীতিমালাগুলো, বুদ্ধির শিক্ষাগুলো, বুদ্ধির জ্ঞানগুলো, প্রজ্ঞাগুলো, এখানে কি কাউকে ওখানে মুষ্টিবদ্ধ রাখার জন্য কে বুদ্ধ বলেছে? হ্যাঁ, সবাই সকল ধর্মগুলোকে মানুষের কাছে বোঝানোর জন্য, শিক্ষাগুলোকে মানুষের কাছে দেওয়ার জন্য। তাহলে সেই শিক্ষাটা নিয়ে মানুষের আচরণ করবে, অনুশীলন করবে। আমরা যদি বুদ্ধির সে নীতি, আদর্শ, শিক্ষা, মন, মানসিকতা, দর্শন, চিন্তা, চেতনাগুলো আমরা মানুষের কাছে যদি দিতে না পারি, তাহলে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস কোথা থেকে জাগ্রত হবে, হয় নাকি না? একটা ফুলের আবেদন নিবেদন কখন হয়? ফুল থেকে যখন সুগন্ধ বের হয়। কথাটা সত্য না মিথ্যা? তাহলে সেই ফুলটা যতই সেটা দেখতে কিঞ্চিত কর হোক না কেন, সেই গন্ধটা যদি মানুষের মনকে আন্দোলিত করে, একটা বেলি ফুল, হয় নাকি না? তাহলে সেই ফুলটা দেখতে ছোট, সেই সুগন্ধ মানুষের মনকে আন্দোলিত করে, হয় নাকি না? তাহলে সেই বেলি ফুলকে সবাই পছন্দ করে, হয় নাকি না? কৃষ্ণচূড়া ফুল গাছে যখন ফুল ফোটে, তখন গাছটা অনেক দূর থেকে দেখা যায়, হ্যাঁ, খুব সুন্দর লাগে, কিন্তু এই ফুল দিয়ে মানুষ অভিনন্দন করে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছে, বুদ্ধির আদর্শগুলো আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। সে অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্যাগের বাণী, নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়ার সে শিক্ষাগুলো আমরা যদি মানুষের কাছে এগুলো যদি না দিই, তাহলে মানুষের শ্রদ্ধা কোথা থেকে বৃদ্ধি পাবে? মানুষের অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার, অপবাদে এটা ভরপুর হয়ে যাবে। একটা যখন পোশাক ময়লা আবর্জনা পূর্ণ হয়ে যায়, তখন এই পোশাক আমরা পরতে চাই না। যখন সেই পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন অচিদ্র থাকে, তখন সেই পোশাকটা ওখানে পরতে চায়, হয় নাকি না? তাহলে আমরা চাই যারা এই মনের ভিতর থেকে পাপ দূরীভূত করতে চায়, মুক্তির পথে আসতে চায়, কায় বাক্য মনটাকে শুদ্ধ করতে চায়, তাহলে এই বুদ্ধির অমৃত, ত্যাগের এবং অহিংসার বাণীকে ধারণ করতে হবে। এখানে জাত, কুল, বংশ, গৌরব কোনো ধরনের এগুলো আলাদা কোনো ভেদাভেদ নেই। বুদ্ধ যখন ধর্মদান দিয়েছেন, তখন ওখানে নানান ধরনের ওখানে জাতি সম্প্রদায় ছিল, হ্যাঁ, তখন রাজায় রাজায় যুদ্ধ করেছে, হ্যাঁ,
মানুষে মানুষে সংঘাত করেছে, হয় নাকি না? বুদ্ধির সমকালীন ওখানে রাজা রাজা যুদ্ধ করে নাই? করেছে নাকি করে নাই? তখন ওখানে মানুষ মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি হয় নাই? তখন কি অন্যায়কারী ছিল না? তখন বুদ্ধ এবং বুদ্ধপ্রমুখ শিষ্যরা ওনারা তো কোনো ধরনের দ্বন্দ্বের ছিল না, ওনারা কোনো রাজার কোনো পক্ষপাতিত্ব ছিল না। হ্যাঁ, ওখানে কোনো গ্রামে গঞ্জে মানুষের সংঘাতের মধ্যে ছিল না। বুদ্ধ এবং বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘরা নিষ্কলুষ নিষ্পাপ সাধু সৎপুরুষের জীবনচর্চার কর্মপথে আত্মমুক্তির কর্মপথ দিয়ে ওনারা চলেছে। ওনারা নিজেদের ধৈর্য সহ্য সে ত্যাগ এগুলোর মাধ্যমে ওনাদের কর্মপথে রয়েছে। বুদ্ধ এবং বুদ্ধপ্রমুখ শিষ্য ভিক্ষু সংঘরা ওনারা প্রতিনিয়ত এই ত্যাগের কথা ভেবে ধ্যান ভাবনা করে শীল সমাধি প্রজ্ঞার চর্চা করেছেন। বুদ্ধি এবং বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘের সান্নিধ্যে যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা এসেছেন তাহাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, ধ্যানময় কর্মের উপদেশগুলো দিয়েছেন। ওনারা এই কর্মপথ দিয়ে ওনারা চলেছেন, হয় নাকি? কোথায় বুদ্ধ কিভাবে ধর্ম দান করেছেন, উপদেশ দিয়েছেন, আজকে আমরা কোন ধর্ম আচরণ করছি? ভান্তে কেন সবার সামনে এই কথাগুলো বলেন? এখানে ভান্তে অনেক সময় বলেছে, অনেক মানুষ এটা মুক্তির পথে আসতে চায়, দায়ক দায়িকা উপাসক উপাসিকারা মুক্তির পথে আসতে চায়, কিন্তু আমরা পরিবেশ পাই না, আমরা মানুষের সেই ব্যবস্থাপনা পাই না, মানুষের মূল্যায়নগুলো পাই না। সেই জন্য অবমূল্যায়নের কারণে অনেকজনে সেই কর্মপথে আসতে চায়, অনেকজন ভিক্ষু সমান হতে চায়, সেই পরিবেশগুলো থাকে না, সেই জন্য ওখানে আসতে চায় না। মানুষেরা যখন অজ্ঞতা অজ্ঞানতার কারণে অশ্রদ্ধা অভক্তি নিন্দা তিরস্কার অপবাদ তুচ্ছ তাচ্ছিল্য নানান ধরনের ঘাত প্রতিঘাত এগুলো সৃষ্টি করলে কে সংসার ছেড়ে এখানে ব্রহ্মচর্য জীবনে আসবে বলুন তো? হয় নাকি না? সে বলবে যে আমি সংসারের মধ্যে থাকতে আমি অনেক ভালো ছিলাম, আমাকে কেউ কোনো কিছু বলতে পারতো না, আমি ভিক্ষু সমান হয়ে গেলাম, আমার কোনো কিছু ওখানে আমার একজন দিনে আনি দিনে খাইতে একজন ওই দৈনন্দিন কর্মচারীর চাইতেও আরও বেশি নিন্দে তিরস্কার অপবাদ তুচ্ছ তাচ্ছিল্য মানুষের কাছ থেকে পেতে হয়। কথাটা সত্য না মিথ্যা? মানুষ মুক্তির পথে আসতে চায় না, সে কথাটা ঠিক নয়, কিন্তু এই মুক্তির অর্থটা আমরা বুঝি না, আচরণ করি না, প্রতিপালন করি না, আমরা ভাবি না, এটার মূল্যায়নটুকু আমরা বুঝতে চেষ্টা করি না, সেই জন্য ওখানে মুক্তির পথে আসতে চায় না। তো ভান্তে যেহেতু বলেছে যে যদি এমন একদিন সময় হয় মানুষের মধ্যে যদি জ্ঞান উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন হয়, তাহলে হাজার হাজার মানুষেরা সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে এসে শুদ্ধ পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য চিন্তা করবে, হয় নাকি না? তখন আমি তো আর দুইটা কথা বলতে পারবো না। হ্যাঁ, তাহলে তো আমাকে সবাইকে একই কর্মপথের আমাকে শিক্ষাটা দিতে হবে। কথাটা সত্য না মিথ্যা? কিন্তু আমি যদি সেই উপদেশগুলো ওখানে দিতে না পারি, সে পরিবেশ সৃষ্টি করতে না পারি, এগুলো যদি নিয়ন্ত্রণ করাতে না পারি, তাহলে এটা কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই জন্য ভান্তে যাহা কিছু নীতিমালাগুলো, যেমন মনে করেন এখানে নিয়মগুলো আছে, ওখানে সাইনবোর্ড আছে না, আছে নাকি নেই? অথচ সেই নিয়মগুলো আবার সব জায়গায় নেই। এখানে যে নিয়মগুলো কিন্তু ওখানে আছে, হয় নাকি না? আমাদের যারা ভিক্ষু সমানেরা কিভাবে চলেন, ভান্তে কিভাবে নীতিমালাগুলো দিয়েছেন, উপদেশগুলো দিয়েছেন, আপনারা অনেকজন এখানে অস্থায়ীভাবে প্রবৃত্ত নিয়েছেন, অস্থায়ীভাবে উপসম্পদাও নিয়েছেন, ভিক্ষু হয়েছেন, হয় নাকি না? আপনারা এগুলো জানেন যে আমাদের কিভাবে নিয়ম নীতি শিক্ষাগুলো। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এই ধর্মটা ওখানে কোনো গোপন করে রাখার বিষয় নয়, এটা আমাদের প্রত্যেকের মনের ভিতরে পৌঁছতে হবে। একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত এটা মনের ভিতরে না পৌঁছবে, ওখানে ধর্ম কাজ করতে পারবে না। আমাদের চক্ষু থাকলেও আমরা যদি দর্শন শক্তি যদি না থাকে, তাহলে এই চোখের মূল্য নেই। আমাদের মন না থাকলেও ধর্মকে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। মনঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি। তাহলে আমাকে ধর্মকে বুঝতে হলে, জানতে হলে, উপলব্ধি করতে হলে আমাদের মনটা পরিষ্কার করতে হবে। যার মন যত বেশি পরিষ্কার করতে পারবে,
অজ্ঞতা অজ্ঞানতা এগুলো দূরীভূত করতে পারবে, সে ধর্মকে তত সুস্পষ্টভাবে দেখবে। তাহলে আমাদের ধর্মকে দেখার জন্য আমাদের প্রত্যেকেরই নিজেদের প্রচেষ্টা প্রয়োজন। মনের কালিমাগুলো দূরীভূত করা, পাপ অন্যায় অপরাধগুলো পরিত্যাগ করা, শীল বিনয় ধর্ম আচরণ করে আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে, হয় নাকি না? তাহলে এটা আমাদের করতে পারলে কি আমরা প্রত্যেকেই সেই সুখ শান্তির কর্মপথের দিকে আসতে পারবো। হ্যাঁ, হয় নাকি না? তারপর অনেকজনে এটা চিন্তা করবেন, আমরা তো সংসারী, আমরা কখন আবার এই সংসার ত্যাগ করতে পারবো? এই জন্মে তো পারবো না, হয়তো মানে আরেক জন্ম ফিরে আসতে হবে না। এখানে ভাঙতে চিন্তা করেছে যে এটা ধর্মটা আমাদের প্রত্যেকের এটা বুঝতে হবে। অর্থাৎ আমাদের এই কর্মপথে নির্বাণ এবং মুক্তি লাভের জন্য ত্যাগ প্রয়োজন। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা যদি লক্ষ্যবস্তু আমাদের প্রত্যেকেরই যদি এক হয়, ধর্ম আচরণ শিক্ষাটা যদি আমাদের প্রত্যেকেরই থাকে, তাহলে যার যার অবস্থানে থেকে ধর্মকে রক্ষা করতে পারে। কথাটা ঠিক নাকি বেঠিক? কেন বুদ্ধির সময় ওখানে যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ছিলেন ওখানে জ্ঞান লাভ করে না, শ্রোতা বুদ্ধি লাভ করেছেন, সক্রিয়তাগামী লাভ করেছেন, অনাগামী পর্যন্ত লাভ করেছেন, হয় নাকি না? তাহলে গৃহে হয়ে গৃহী ধর্মের এভাবে থাকবে, আর যারা সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে থাকবে ওনারা ধর্মেরও কাজ করবেন, অন্য কাজ করবেন না। ওনারা নিজেদেরকে শীল বিনয় ধর্ম আচরণ করে নিজে ধর্মপথে চলা, ধর্মের শ্রীবৃদ্ধি সাধন করা এবং যারা ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্মে উদ্বুদ্ধ করা, ধর্ম শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে তাদের কাজ। আর যারা সংসারের মধ্যে থাকবে ওনারা যাহাদের শীল বিনয় ধর্ম আচরণ করে ওনারা সঙ্গের সেবা করবেন, ওনাদের পরিবার পরিজনদের রক্ষা করবেন। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এইভাবে যদি ধর্ম যদি ওখানে সবাইকে শিক্ষাটা দিয়ে থাকে তাহলে আমাদের আর কারো দ্বিমত থাকবে না, হয় নাকি না? আমরা যে অবস্থানে থাকবো আমাদেরকে সেই কর্মপথে চলতে হবে, হয় নাকি না? তাহলে সংসারে থাকলে সংসারে কর্মপথে যেটা কাজ আছে এটা করতে হবে। আর যারা সংসার ত্যাগ করে যদি ব্রহ্মচর্য জীবনে আসতে চায় তাহাদেরকে এই শীল বিনয়গুলো আচরণ করে প্রচেষ্টা চালাতে হবে। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এইভাবে যদি আমরা যদি চাই তাহলে সবাইও এখানে মানে সুখের পথে আসতে পারবো, নির্বাণ মুক্তির কর্মপথে আসতে পারবো। দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব আর এখানে কোনো যুদ্ধ থাকবে না, মারামারি থাকবে না, হিংসা থাকবে না, নানান প্রকারের যা কিছু এখানে ক্ষতি এগুলো মানুষের মধ্যে হবে না। তো যাই হোক, আমরা প্রত্যেকেই নিজের মনটাকে পরিশুদ্ধ করে শান্তি এবং সুখের কর্মপথে ধাবিত করার জন্য আমরা সৎ এবং কুশল কর্মপথটা আমরা ধারণ করে যাহাতে এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থকে রূপান্তরিত করতে পারি। যতদিন পর্যন্ত আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, যতদিন পর্যন্ত সেই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা সৎ জ্ঞানী গুণীর সান্নিধ্য লাভ করে শীলময় জীবন ধারণ করে আপনারা যারা দেহাতে প্রত্যেকেই অচিরেই মানে নির্বাণ এবং মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।